عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم ست আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন একজন মুসলমানের অপর মুসলমানের প্রতি 6টি হক। এক নম্বর হক হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন একজন মুসলমান অপর মুসলমানের সঙ্গে মোলাকাত করবে সর্বপ্রথম তারা সালাম করবে। দুই নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ওয়া ইযা দাআকা ফাআজিবহু, যখন তাকে দাওয়াত দেওয়া হবে, দাওয়াত হালাল দাওয়াত হতে হবে, হারাম দাওয়াত নয়। যদি হালাল কেউ দাওয়াত দেয় সে দাওয়াতে শরীক হওয়া, এটাও একজন মুসলমানের অপর মুসলমানের প্রতি হক। তিন নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ওয়া ইদাস্তানসাহাকা ফানসাহলা, যদি কেউ কল্যাণ কামনা করে তার কল্যাণকামী হওয়া, এটাও একজন মুসলমানের অপর মুসলমানের প্রতি হক। চার নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ওয়া আতাসা ফাহামিদাল্লাহ ফাশাম্মিতুহু, যখন কোন একজন মুসলমান ব্যক্তির হাঁচি আসে আর তিনি বলে আলহামদুলিল্লাহ, তো তার জবাবে আরহামুকাল্লাহ বলা, এটাও একজন মুসলমানের অপর মুসলমানের প্রতি হক। পাঁচ নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ওয়া ইযা মাতা ফাত্তাবিউহু, যখন কোন ব্যক্তি মারা যাবে তার জানাজায় শরীক হওয়া, এটাও একজন মুসলমানের অপর মুসলমানের প্রতি হক। আর সর্বশেষ 6 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ওয়া ইযা মারিদা ফাউদহু, যখন কোন ব্যক্তি অসুস্থ হবে তাকে দেখতে যাওয়া, এটাও একজন মুসলমানের অপর মুসলমানের প্রতি হক। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুরুত্বপূর্ণ হাদিস যদি আমরা মেনে চলি, তাহলে একে অপরের সঙ্গে মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি আমরা সকলেই মেনে চলবো ইনশাআল্লাহ।